রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সবাই যে যেখানে আছো ভালো আছো। আমিও ভালো আছি, আমার পরিবারে সবাই ভালো, মোটামুটি ভালো আছে। তো আজ শুরু করছি সকাল থেকে। এখন সকাল 10টা বাজে, আর আজ হচ্ছে শুক্রবার। তা শুক্রবার এখন আমি সকালবেলায় চলে এসেছি ফুল তুলতে। ফুল টুলগুলো তুলে নিই। আসলে একটা ছোট্ট একটা সিংহাসন পেতেছি, তো মানে ঠাকুর পেতেছি, ঠাকুরকে পুজো দিতে হবে আজকে প্রথম। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আসলে কি হয়েছে জানো তো, আসলে ঘরেতে নতুন ঘরে উঠেছি, তো একটা ঠাকুর না হলে ভালো লাগে না। তাই আমার ছোট্ট ঘরে ছোট্ট একটা ঠাকুর পেতে নিলাম, একটা লক্ষ্মী ঠাকুর। তাই আজকে ভাবছি ঠাকুরকে একটু মানে পুজো দেবো ফুল দিয়ে। আর সকাল 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 আমি বিছানাটা সব গুটিয়ে নিয়েছি। আর আমার ঘরের বিছানা ওদের এলোমেলো থাকে, আমার ভালো লাগে না। আমি একটু গোছান গাছানি একটু পছন্দ করি। আমার ছোট্ট ঘর, তাই কি আমি সব সময় পরিপাটি করে গুছানো রাখার চেষ্টা করি। কেননা আর এই গ্যাসটা দেখো অনেক নিচে ছিল, তাকে ভাবছি যে এই গ্যাসটাকে একটু দিয়ে উঁচু করে তাহলে রাঁধতে একটু সুবিধাই হয়। তা আমি দেখো প্রথম ভেবেছিলাম যে একটা ইটে হয়ে যাবে, তা একটা ইটে হলো না। পরে আবার আধখানা ইটে নিয়ে জয়েন দিতে হলো। তাই আমি এগুলো জয়েন দিয়ে দিলাম। আর রান্নার ঘর, আমার রান্না খাওয়া আর থাকা সবই একটা ঘরেই। তো আমার ছোট্ট ঘরে দেখো এই যে সিংহাসনটা, আমি এই ঠাকুরের ফটোটা নিয়ে এসেছি। ঠাকুর না থাকলে ঘরের মধ্যে ভালো লাগে না। আর এটা আমার ঠাকুর মানে খাবার রাখার জায়গা, আর এটা আমার ড্রেসিং টেবিল। তা ছোট্ট ঘরের মধ্যে আমি সব কিছু মানিয়ে নিয়ে এইভাবেই সংসারটা গুছিয়ে নিয়েছি। তা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই হচ্ছে আমার সংসার, আর এই ছোট্ট ঘরের মধ্যে আমি ছোট্টভাবে থাকার চেষ্টা করি। মনে আশা আছে, থাকুক মনের আশা মনে। তো চলো এখন রান্না বান্নার জোগাড় করতে হবে। এখন ঘর বাড়ি সব গোছানো হয়ে গেছে, বাসি কাজ গোছানো হয়ে গেছে। আর এখন যাব রান্নার কিছু করতে। রান্নার আজকে সেরকম কিছু নাই বাড়িতে, তো দোকানও করতে হবে। আর ভাবছি একটু অন্য কিছু রান্না করবো। তা চলো কী রান্না করি দেখো। ঠিক আছে, বলতে আমার সকালবেলায় ফার্স্ট সকালে উঠে রান্নাঘর হয়ে গেছে। সকালবেলায় রান্না করেছি, সেগুলোকে খেয়ে কী সবজি নেবো ওই বাগান থেকে। বাগানেই তো সব থেকে বিনা সারের তরকারি পাওয়া যায়। আর খুব এই সবজি মাঠের বাজারেও কিনতে পাওয়া যায় না। এই যে সবজি, কচু পাতা, বিনা সারের, ভিটামিন সি। চলো তুলে নেওয়া যাক। আর এখানে দেখো কাঠগুলো সব সুন্দর করে বাঁধা রয়েছে, এই কাঠগুলোতে রান্না হবে আমাদের। তো আমি রান্না করি না। চলো ওই সাইডে আর কটা আছে, ওই সাইডে তোলা তুলে নিয়ে আসি। বলবে যে বাগানে দিতে গেছে তরকারি, কিন্তু এই সবজির মতন, এই তরকারির মতন কোনো কিছুই স্বাদ নেই। মাছ মাংস খেতে খেতে মুখে চট পড়ে গেছে, ভালো লাগছে না। তাই আজ ভাবলাম যে একটু কচু শাক খেলে কচু শাক খাওয়া যাক। আর চালি পাতাগুলো খুব সুন্দর হয়েছে, পুরো লক লক করছে, পাতা মুজে যাবে তো ও সুন্দর খাওয়া হবে। তো দেখো আমার তোলা হয়ে গেছে শাক। তো বাগান থেকে দেখো বাগানের সবজি নিয়ে চলে এলাম। এটা হচ্ছে বিনা চালের সবজি, একেবারে খাঁটি, খেলে একেবারে মাছ মাংসের থেকেও কাজ করবে ভালো। চলো এটাগুলো রাখা যাক, এগুলো বাঁচতে হবে। আর দুটো ফুল নিয়ে এসেছি, পুজো করবো তাই। কেননা কালকে আমার ঘরে কোনো ঠাকুরের ফটো ছিল না, তো কালকে এটা নিয়ে এসেছি, আজকে এটাকে চান করে পুজো দিতে হবে। তখন বাজার করে নিয়ে আসলাম আলু, আলু আছে, পেঁয়াজ, লঙ্কা, টমা, রসুন, এগুলোর মধ্যে সব পাতা। আর এখানে দেখো আমি কচু শাক কেটে নিয়েছি, আর কচু শাকের জন্য পেঁয়াজ আর লঙ্কা ছাড়িয়ে নিয়েছি। এখানে কপি কেটে নিয়েছি, আর কপির জন্য আলু কেটেছি, তারপরে মটরশুঁটি, তারপরে এগুলো মশলা বাটি সব কেটে নিয়েছি। এখানে খেসারি ডাল ভেজেছি, আর তার পেঁয়াজ। আর শুভ দুপুর, গুড ইভিনিং। তো দেখেন আজ রান্নার সকালবেলা কিছু পাচ্ছিলাম না, তো জোগাড় করতে করতে কত ভাগে জোগাড় হয়ে গেল দেখেন। এখন রান্নার সব আইটেম আমি গুছিয়ে রেখেছি, গুছানো হয়ে গেছে। এখন আলু ভাজা হচ্ছে, কপি রান্না করব। তা কার কে কী দুপুরে কী রান্না করছো অবশ্যই কমেন্টে জানিও। বাই বাই। দেখেন যখন কেটেছিলাম তখন কত কিছু আইটেম লেগেছিল, আর এখন দেখেন কতটা শর্টকাটে চলে এসছে। 3 ভাগে তরকারি, পাশে আর কিছুই নাই। তো এটা কপি, আর এটা খেসারি ডালের বড়া, আর এটা হচ্ছে শাক, কচু শাক বাটা। তা এই হচ্ছে আমার দুপুরের মেনু। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।
তো আমার রান্নাবান্না পুরো কমপ্লিট। এখন গ্যাস ট্যাসগুলো মুছে নেবো, এগুলো ধোবো, তারপরে খাওয়া দাওয়া। তা চলে, টাটা।